বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক এক্সপ্লানেটরি কোশ্চেন্স রিলেটেড উইথ হার্ট। আমরা আজকে তিনটা কোশ্চেন সলভ করব। নাম্বার 1, wall of the left ventricle is thicker than that of the right ventricle. Number 2, fibrous pericardium and central tendon of the diaphragm have same nerve supply. And number 3, coronary arteries are functional end arteries. তো শুরু করি। First question, left ventricle is thicker than that of the right ventricle. Wall of the left ventricle. দেখো আমরা ছবিতেই দেখতে পাচ্ছি এটা একটা ক্রস সেকশন হার্টের। দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকেল এন্ড দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকেল। ছবি দেখে আমরা বুঝতে পারতেছি যে লেফট ভেন্ট্রিকেলের ওয়াল থিকার দ্যান দ্যাট অফ দ্য রাইট ভেন্ট্রিকেল, এবং আমরা জানি 3 times thicker left ventricular wall than that of the right ventricle. But why? আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওরটা। লেফট ভেন্ট্রিকেল পাম্প করে ব্লাড কোথায় দেয়? অ্যাসেন্ডিং অ্যাওরটা। আর রাইট ভেন্ট্রিকেল ব্লাড পাম্প করে কোথায় দেয়? পালমোনারি ট্রাঙ্কে। তাহলে ডিউরিং সিস্টোল এই পালমোনারি ট্রাঙ্কে প্রেশার থাকে কত? 15 to 30 মিলিমিটার অফ মার্কারি। বাট ইন দ্য অ্যাসেন্ডিং অ্যাওরটা এইখানে প্রেশার কত? 90 to 140 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো, left ventricle pumps against higher pressure than that of the right ventricle. এখানে মাত্র 15 to 30 মিলিমিটার অফ মার্কারি। আর অ্যাসেন্ডিং অ্যাওরটায় 90 to 140 মিলিমিটার অফ মার্কারি। এই যে against higher pressure left ventricle পাম্প করে, যার জন্য wall of the left ventricle is 3 times thicker than that of the right ventricle. Now second question, আমরা পরের ছবিতে যাই। আমাদের সেন্ট্রাল টেন্ডন অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম হ্যাভ সেম নার্ভ সাপ্লাই। দেখো, দিস ইজ দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম and pericardium. We know it is composed of 2 layers, fibrous pericardium and serous pericardium. Serous pericardium, again it is composed of 2 layers, parietal layer and visceral layer. And we know visceral layer forms epicardium. হার্টের যে 3টা লেয়ার, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম and endocardium. তো visceral layer of serous pericardium forms epicardium and parietal layer এটা ফিউজেস হয়ে যায় ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে। তাহলে এখন আমাদের কোশ্চেনটা কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম এন্ড সেন্ট্রাল টেন্ডন হ্যাভ সেম নার্ভ সাপ্লাই। ওয়াই? এটা কিন্তু আসলে ডিউ টু ডেভেলপমেন্ট। কারণ এই সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম এন্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম তারা কোথা থেকে ডেভেলপ করে? কমন সোর্স। তাদের ডেভেলপমেন্টাল সোর্স হলো কমন, দ্যাট ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। এন্ড নাও হোয়াট ইজ সেপ্টাম ট্রান্সভার্সাম? এটা কি একটা মেজোডার্মাল বার্ডার টিস্যু। কোথায় ডেভেলপ করে? সেপ্টাম ট্রান্সভার্সাম লাইজ ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন অপোজিট দ্য 3rd, 4th and 5th cervical somae during 4th week of development, and it is innervated by 3rd, 4th and 5th cervical segment of the spinal cord. তাহলে দেখো, আমরা বলছি কি যে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে সেন্ট্রাল টেন্ডন এন্ড ফাইব্রাস পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই আসে। যে 3rd, 4th and 5th যে সার্ভাইকাল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, এটা আসলে কার রুট ভ্যালু? ফ্রেনিক নার্ভের। তাহলে সেন্ট্রাল টেন্ডন এন্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম তাদের নার্ভ সাপ্লাইটা কি? কমন, ফ্রেনিক নার্ভ। কেন? because their developmental source is same, that is the septum transversum. So central tendon of the diaphragm and fibrous pericardium have same nerve supply. Now third question, কি বললাম আমরা? যে coronary arteries are functional end arteries. আমরা পরের ছবিতে যাই। দেখো, these are the coronary arteries. This is the right coronary artery, this is the left coronary artery. দেখো, তাহলে বললাম কি আমরা যে করোনারি আর্টারিজ আর ফাংশনাল এন্ড আর্টারিজ। তাহলে আগে আমরা জেনে নিই হোয়াট ইজ এন্ড আর্টারি। যে এন্ড আর্টারিজ আর দ্য আর্টারিজ which have no anastomosis with their neighboring vessels, and these end arteries are again classified into true end artery and functional end artery. True end artery আমরা কাকে বলি? যে
যার কোনো রকম কোনো অ্যানাস্টোমোসিস নাই নেইবারিং ভেসেলের সাথে, বাট ফাংশনাল এন্ড আর্টারিজ আর দোজ আর্টারিজ which have anastomosis with their neighboring vessels but they cannot maintain collateral circulation. দেখো অ্যানাস্টোমোসিস এর ইম্পর্টেন্স কি, কোলাটারাল সার্কুলেশন মেনটেন করা। একটা আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে এই যে তার যার সাথে অ্যানাস্টোমোসিস সে কি করবে, এই আর্টারির যে সাপ্লাইং এরিয়া সেখানে নিউট্রিশন মেনটেন করবে। বাট ফাংশনাল এন্ড আর্টারি আমরা কি বলছি যে আর দোজ আর্টারিজ which have anastomosis but they cannot maintain collateral circulation. এখন কেন আমরা করোনারি আর্টারিকে ফাংশনাল এন্ড আর্টারি বলছি, দেখো করোনারি আর্টারি কিন্তু অ্যানাস্টোমোসিস করে at the level of their trunk, branches and sub branches। দেখো এটা কি আমাদের এই যে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এটা কি অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যে লেফট করোনারি আর্টারি ওঠার পরে দুইটা ব্রাঞ্চ দিয়ে দেয়। দেখো দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এন্ড দিস ইজ দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। এই সার্কামফ্লেক্স ব্রাঞ্চের সাথে দেখো এই যে রাইট করোনারি আর্টারি অ্যানাস্টোমোসিস করতেছে, দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তার মানে দেয়ার আর সো মেনি অ্যানাস্টোমোসিস। বাট যখন একটা ব্লক হবে এই যে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ কিংবা যে কোনো একটা এই যে অ্যান্টি ইন্টারভেন্ট্রিকুলার কিংবা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি কাকে সাপ্লাই দিচ্ছে, তারা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তখন কিন্তু এই ধরো এই যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে জায়গাটাকে সে সাপ্লাই দিচ্ছে যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি তার সাথে তার অ্যানাস্টোমোসিস থাকা সত্ত্বেও সে কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ওই জায়গাটাকে সাপ্লাই দিতে পারবে না। এই কারণে আমরা বলি যে করোনারি আর্টারিজ আর ফাংশনাল এন্ড আর্টারিজ বিকজ দে হ্যাভ অ্যানাস্টোমোসিস at various levels, at the level of their trunk, branches and sub branches, but they cannot maintain collateral circulation. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে এক্সপ্লেনেটরি কোশ্চেনস এন্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।